গুড আফটারনুন বন্ধুরা, সকলে কে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। সকলকে বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা খুব সাধারণ একটা রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কি করেছি। এই কড়াইতে প্রথমে তেল দিয়েছি। আমি রিফাইনটাই বেশি ইউজ করি, সর্ষের তেলটা খুব কম ইউজ করি, তাই রিফাইন তেলটা বসিয়েছি। আর তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তেলটা খুব গরম হয়ে গেছে, দেখো আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। তেলটা এতটাই গরম হয়ে গেছে যে পেঁয়াজটা ছাড়ার সাথে সাথে দেখো কীরকম ধোঁয়া উঠছে। যাই হোক, এই পেঁয়াজগুলো আমি ছাড়ছি। হ্যাঁ, পেঁয়াজগুলো ছেড়ে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে মিডিয়াম লো আছে পেঁয়াজগুলো ভাজছি। খুব বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন, হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলো আমি ভাজবো। আর কাঁচা লঙ্কাটা আমি সবজির সাথে কেটেছি, তাই তেলে এখন আর দিতে পারলাম না। সবজির সাথে কাঁচা লঙ্কাটা দেব। সবজি বলতেই দেখো আমি ঝিঙে, বরবটি, বেগুন, ডাঁটা, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। আলুটা এখনও কাটা হয়নি, জানো, আলুটা আমি কাটবো। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর এই সবজিটা একটু নাড়াচাড়া করতে করতে আর দু একটা আলু আছে আমি কেটে নেব। যাই হোক, আলু কাটা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, তারপরে এই নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। দেখো মিলাচ্ছি হলুদটাকে সবজির সাথে, নুন হলুদটাকে। খুন্তিটা ঠিক সামনে পেলাম না, জানো, তাই আমি হাতা দিয়ে নাড়ছি। খুন্তি দিয়ে নাড়তে খুব সুবিধে হয়, খুব তাড়াতাড়ি মিশে যায়। তো খুন্তিটা পাইনি বলে, সামনেই পাইনি, তাই আমি এই হাতাটাই সামনে ছিল, এই হাতাটা দিয়েই নাড়ছি। একটু দেরি হচ্ছে, আর যাই হোক। হ্যাঁ, হলুদটা আরেকটু কম হয়ে গেছে মনে হয়, আরেকটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি খুব সুন্দরভাবে, দেখো মিলেই গেছে হলুদটা সুন্দরভাবে, নুন হলুদটা মিলে গেছে। এবার আমি একটু খুব কম সময়ের জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে রেখে আবার ঢাকাটা খুলে আর একটু নাড়ছি, নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আবার একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুললাম, এই 2 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুললাম, খুলে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি নাড়াচাড়া করছি সুন্দরভাবে, তরকারিটাকে একটু সাতলাচ্ছি। আমি কিছু দিইনি এর মধ্যে, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। এভাবেই আমি করছি, আর পেঁয়াজ দিয়েছি, এভাবেই করছি। দেখো অনেকটা হয়ে গেছে। খুব গরম পড়েছে বলো আজকে, রোদ নেই সেরম, আকাশ মেঘলা, কিন্তু একটা চিমসে ধরনের একটা গরম আছে, বেশ ভালোই গরম লাগছে। তোমাদের ওখানে ওয়েদার কীরকম জানি না। হ্যাঁ, গরমই হবে মনে হয়, তবে রোদ খুব একটা হয়তো সব জায়গায় উঠেছে কিনা বলতে পারছি না, তবে আমাদের এখানে রোদ নেই এখন। আজ দুপুরে খুব একটা রোদ ওঠেনি, কিন্তু গরম আছে, বেশ ভালোই গরম আছে। দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। সবজিগুলো একদম নরম হয়ে সফট হয়ে গেছে বেশ। এখন আমি এগুলোর মধ্যে ছোট ছোট মাছ ভেজে রেখেছিলাম, এগুলো আমাদের এই পাশের নদীতে যে মাছ পাওয়া যায় না, ছোট ছোট লোকাল মাছ, এগুলো সেই মাছ। এই মাছটা খেতে ভীষণ স্বাদ হয়, জানো, ভীষণ ভালো লাগে। তোমাদেরও ভালো লাগে কিনা জানি না, অনেকে আবার ছোট মাছ ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি ছোট মাছ। আমার এই ছোট নদীর মাছ যেটা, সেটা আমার খুব পছন্দের। তো এই মাছগুলো আমি এবার একটু একটু করে সবজিতে দিয়ে
এই দেখো মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিলিয়ে আমি কি করলাম, সবজি মাছটা তো ভেজেছি, একটু কড়া আছে, সেই জন্য একটু ঢেকে দিলাম, মাছটা একটু নরম হবে। খুব কম, মানে একদম আঁচটা ধিমে করে একটু ঢেকে দিলাম, খুব কম সময়ের জন্য ঢেকে দিয়ে আবার তুলে নিলাম ঢাকনাটা। তুলে নিয়ে দেখো আমার এই সবজি দিয়ে মাছের চচ্চড়ি যেটা বলছি। হ্যাঁ, ধনেপাতা নেই, ঘরে ছিল না, ধনেপাতা দিলে আরও টেস্টি হতো। যাই হোক, আর গাজর ছিল না, গাজর থাকলে দেখতে আরেকটু ভালো লাগতো, বলো, কালারটা আরেকটু সুন্দর লাগতো। যাই হোক, গাজর ঘরে ছিল না বলে দিতে পারিনি। তো এভাবেই আমি আজকে আমার এই ছোটো মাছের যে রেসিপি, হ্যাঁ, সব মিশিয়ে সবজি দিয়ে যে চচ্চড়ি, সেটা আমি করলাম। যাই হোক, আর ডাল আছে, ভাজা আছে, হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে খুব বেশি জল খেও, পারলে নুন লেবু জল খেও। হ্যাঁ, আর একবার গুড আফটারনুন। ঠিক আছে, ভালো থেকো, আসছি। প্রণাম ও ভালোবাসা জানাই সকলকে আর একবার।